আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুবুল হাসান রনি। আজকে ঈদুল আজহার দিনে আমরা আসলাম জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা সুনামগঞ্জে, যেটাকে আপনারা সবাই মাদানিয়া মাদ্রাসা হিসেবে চিনেন। তো আজকে মুসলমানদের অত্যন্ত আনন্দের একটি দিন। এই দিনে আমাদের বাংলাদেশে প্রায় 1 কোটি পশু কুরবানি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, এবং এই কুরবানির পশুর চামড়া আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। এবং বাংলাদেশে সারা বছরে যে পরিমাণ চামড়া উৎপন্ন করা হয়, সংগ্রহ করা হয়, সেই চামড়ার শতকরা 60% অর্থাৎ 60%ই আসে এই কুরবানির সময়ে, যেটা উলামায়ে কেরাম এগুলো সংগ্রহ করে থাকেন। আজকে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য আমি আসলাম হযরত মাওলানা আব্দুল বসির হুজুর দামাত বারাকাতুহুম এর কাছে। এই ব্যাপারে আমরা কিছু আলাপ আলোচনা করব যে আসলে সরকারের থেকে যেটা বলা হচ্ছে এই ধরনের কোনো সুবিধা আসলে আমরা পাওয়া যাচ্ছে কিনা, আমাদের দেশে দাম পাওয়া যাচ্ছে কিনা, বা এটার বাস্তবতা আসলে কি এই বিষয়ে। তো আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই আছি। তো প্রতি বছর তো আপনারা চামড়া কালেকশন করে থাকেন, তো এই বছর আপনারা প্রায় কি পরিমাণ চামড়া কালেকশন করার একটা প্ল্যান বা টার্গেট আছে আপনাদের? প্রতি বছরই ধারাবাহিকভাবে আমরা চামড়া কালেকশন করে থাকি, যেটা মাদ্রাসার এতিম গরিব ফান্ডে জমা হয়, ব্যয় হয়। এবছরও ইনশাল্লাহ 400 বা কিছু কাছাকাছি, হয়তো কিছু বেশ হতে পারে, এই পরিমাণ 400 পরিমাণ চামড়া কালেকশন করা সম্ভব হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা গত বছরে যে তথ্যটা নিলাম, আমার মাদানিয়া মাদ্রাসায় গত বছরে 334টা চামড়া কালেকশন করা হয়েছিল, এবং চামড়া কালেকশন করতেও কিন্তু অনেক খরচ হয়ে যায়। যেমন যে ছাত্ররা থাকেন, ওনাদের একটা যাতায়াতের খরচ আছে, ওনাদেরকে রাখতে হয়। এজন্য আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা চামড়ার দামটা পাওয়া। আমরা জানি যে সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছেন, যে গরুর চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে 1150 টাকা। তো আমি যেটা হিসাব করে দেখলাম যে আসলে যদি 1150 টাকা গরুর চামড়ার দাম পাওয়া যায়, তাহলে কিন্তু লাভজনকই হওয়ার কথা। তো আসলে কি আমরা 1150 টাকা গরুর চামড়ার দাম পাচ্ছি কি না, এ বিষয়টা হুজুরের কাছে জানতে চাইবো, যে ওনারা যে চামড়াগুলো বিক্রি করতেছেন বা যারা কালেকশন করতেছেন, ওনারা কি আসলে এই দামটা মাদ্রাসা পাচ্ছে কিনা, বা কত টাকা করে পাচ্ছেন, এই বিষয়টি একটু বলবেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। আপনি বলছেন 1150 টাকা সরকারি রেট। 1150 টাকা তো দূরের কথা, আমরা 500-600 টাকা ধরেও আমরা মূল্য পাই না। কোনো পাইকার নাই ঢাকা থেকে, কোনো পাইকার আসতে সরকারের বাধা, এবং ঢাকা চামড়া ফালাইতেও সরকারের বাধা। লোকালের যারা আছে এরা সিন্ডিকেট করে বইতেছে 300-350 টাকা হয়। বিগত বছর আমি 360 টাকা হলে চামড়া বেচি, খরচ বাদে আমাদের কিছুই নেই, 0 পয়েন্টেই। এই বছরও এই ধরনেরই অবস্থা। দেশের কোনো পাইকার নাই, স্থানীয় পাইকার নাই, চামড়া পাঠানোও যায় না, এবং লবণ লাগানো আমাদের পক্ষে সম্ভব নয়, মানুষ পাওয়া যায় না। আর পাইলেও যে পরিমাণ খরচ হয় লবণ লাগাইয়া, তার চেয়ে আরও বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে, পরিবেশ নষ্ট হয়। এই জন্য কওমি মাদ্রাসা বা যারা আমরা কালেকশন করি, আমরা মারাত্মক সমস্যার মধ্যে আসি। কালেকশন না করলেও হয় না, কালেকশন করলেও আমাদের যান বাঁচে না, এই অবস্থায় আসি আমরা। তো হুজুর যেটা বললেন যে আসলে চামড়ার দাম শুধু পাওয়া যাচ্ছে 400 টাকা করে, এবং একটা চামড়া কালেকশন করতে কিন্তু অনেক খরচও আছে, এটা যাওয়া লাগে, নিয়ে আসা লাগে। এবং সরকার থেকে যে 1150 টাকা রেট দেওয়া হয়েছে, এই 1150 টাকা রেট তো পাওয়াই যাচ্ছে না, বরং 400 টাকা চামড়ার দাম তোলাটাও কিন্তু গরু যত বড় হোক ছোট হোক, 400 টাকা করে চামড়ার দাম তোলাটাও কিন্তু অনেক কঠিন হয়ে পড়ছে। হুজুর যেটা বললেন, আমি আরও অনেকের সাথে আলাপ করেছি যারা এই মাদ্রাসার চামড়া কালেকশন করে থাকেন, অন্যান্য মাদ্রাসাতেও। তো দেখলাম সবাই আসলে একই কথা বলছেন, যে চামড়ার দামটা আসলে পাওয়া যাচ্ছে না। সরকার থেকে যাই বলা হোক না কেন, 1150 টাকা, কিন্তু 400 টাকা পর্যন্ত এটা সংগ্রহ করা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ছে। এখানে যে কয়েকটি বিষয় আসলে প্রভাবকের ভূমিকা রাখে, এর একটি বিষয় হলো যে সরকার কিন্তু একথা সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে 10 দিন আগে কুরবানির যে পরবর্তী যে 10 দিন সময়, এই 10 দিন সময়ের মধ্যে ঢাকার বাহিরে কোনো জায়গা থেকে
চামড়া ঢাকায় যাওয়া যাবে না, অর্থাৎ ঢাকার হাজারীবাগে বলেন অথবা ঢাকার হেমায়েতপুরে বলেন, যেখানে ট্যানারি রয়েছে, চামড়া শোধনাগার রয়েছে, সেখানে যদি 10 দিনের ভিতরে চামড়া না যায়, তাহলে কিন্তু আমাদের ঢাকার বাইরের যে ওলামায়ে কেরাম যে চামড়াগুলো কালেকশন করতেছেন, এই চামড়াগুলো কিন্তু আসলে একটা ব্ল্যাকমেইলের শিকার হয়ে পড়ে, একটা সিন্ডিকেটের শিকার হয়ে পড়ে। তো ওই যে সিন্ডিকেটের কারণে আসলে এক তো হচ্ছে সংগ্রহ করেছেন, এখন যদি বিক্রি করতে না পারেন তাহলে এটা পচে যাবে, এবং এই সুযোগটা কিন্তু এলাকার যে অসাধু ব্যবসায়ী যারা আছেন এবং তারাই কিন্তু এই সুযোগটা গ্রহণ করেন। তারা বলেন যে আসলে চামড়া বিক্রি হচ্ছে না, এই না সেই না, অনেক কিছু বলে তারা একদম কম দামে চামড়াগুলো সংগ্রহ করেন। যদি চামড়াগুলোর ভালো দাম পেত এই মাদ্রাসাগুলো, তাহলে কিন্তু এই মাদ্রাসাগুলো অর্থনৈতিকভাবে অনেকটা শক্তিশালী হতো। চিন্তা করেন যে একটা দেশের যেরকমভাবে ক্যান্টনমেন্টে সেনাবাহিনী থাকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্ষার জন্য পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি সহ আরও অনেক বাহিনী থাকে, ঠিক তেমনিভাবে ইসলামের ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি এগুলো রক্ষা করার জন্য কিন্তু ওলামায়ে কেরাম তারা সদা সর্বদা নিয়োজিত। এবং এই যে অর্থগুলো আসার পরে এই অর্থগুলো কিন্তু ওলামায়ে কেরাম দ্বীনের খেদমতের জন্যই তারা ব্যয় করবেন, কিন্তু এই বিষয়ে যদি তারাও সঠিক দাম না পান, তাহলে কিন্তু এটা অনেক অনেক দুঃখজনক একটা ব্যাপার। এখন পর্যন্ত আমার পেজটি ডাক্তার রনি ডিবিএম ফলো করেননি এবং লাইক করেননি, তারা আপনারা লাইক এবং ফলো করে পাশে থাকেন। আপনারা শায়েখের কাছে শুনেছেন যে সরকার কর্তৃক যে দামটা নির্ধারণ করা হয়েছে, এই দামটি আসলে কোথাও পাওয়া যাচ্ছে না। সরকার একটি দাম নির্ধারণ করে বলে দিয়েই ঘোষণা দিয়েই শেষ। এজন্য যে আসলে বাজার মনিটরিংটা দরকার, এই মনিটরিংটা হচ্ছে না। দেখেন, যেখানে যদি 1150 টাকা করে চামড়া হতো এবং যে 400টি চামড়া আজকে সংগ্রহ করা হবে, তাহলে এই মাদ্রাসার ফান্ডে 400টি চামড়া থেকে 4 লক্ষ টাকা অত্যন্ত সহজেই আসার কথা ছিল, কিন্তু সেখান থেকে আজকে চামড়ার দাম 400 টাকা হওয়াতে এখান থেকে 1 লক্ষ টাকাও টিকবে কিনা এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। যদি এই টাকাটা আসতো, তাহলে গরিব মেধাবী শিক্ষার্থী যারা আছে, মাদ্রাসাতে পড়ালেখা করছেন দ্বীনের খেদমতের জন্য, তাদের পিছনে এই টাকাটা খরচ করা হতো। সরকারের আসলে সঠিক মনিটরিং দরকার, যে কোনো একটা ঘোষণা দিয়ে যেন শেষ হয়ে না যায়। বাজারে কি চলছে এক্ষেত্রে যেন সরকার খুব সোচ্চার থাকে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, চামড়া আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রপ্তানি পণ্য, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই কথা জানি না। এই যে চামড়া আছে, এই চামড়া কিন্তু আমরা উন্নত বিশ্বে রপ্তানি করতে পারি না। যেমন যে ইউরোপ কান্ট্রিগুলো আছে, সেই ইউরোপ কান্ট্রিগুলোতে আমরা রপ্তানি করতে পারি না। ইউরোপ কান্ট্রিতে রপ্তানি করতে হলে দুটি বিষয়ের প্রয়োজন। একটি হচ্ছে লেদার ওয়ার্কিং গ্রুপ, যে একটা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট এবং কমপ্লায়েন্স ইস্যু রয়েছে তাদের, চামড়ার যে গুণগত মান আছে সেগুলো, এবং তাদের প্রসেসিংয়ের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর গুণগত মান সম্পন্ন হওয়া দরকার। যে কারণে যেহেতু আমাদের দেশে যে 142টি কোম্পানি রয়েছে, লেদার ওয়ার্কিং গ্রুপ এবং কমপ্লায়েন্স ইস্যু কারোই নেই। যেহেতু কারোই নেই, তাই তারা উন্নত বিশ্বে ইউরোপ কান্ট্রিগুলোতে এগুলো রপ্তানি করতে পারছে না। তো এই বিষয়টি আসলে সরকারের খুব দক্ষ হাতে মোকাবেলা করা দরকার, যে চামড়া প্রসেসিংয়ের সাথে যে ইন্ডাস্ট্রিগুলো জড়িত, ট্যানারিগুলো জড়িত, চামড়া প্রসেসিংয়ের সাথে তাদের প্রত্যেকের যেন লেদার ওয়ার্কিং গ্রুপ সার্টিফিকেট থাকে এবং কমপ্লায়েন্স ইস্যু থাকে, এবং এর মাধ্যমে যাতে তারা উন্নত বিশ্বে চামড়াগুলো রপ্তানি করতে পারে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে কিন্তু দেখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, চামড়া কিন্তু আসলে অত্যন্ত দামি প্রোডাক্ট। একটি ছোটোখাটো একটা গরুর চামড়া থেকে 16 জোড়া জুতা তৈরি করা সম্ভব, যেটি বিভিন্ন পত্রপত্রিকা অথবা বিভিন্ন গবেষণার রিপোর্টে এসেছে। আপনি যদি ভালো কোয়ালিটির একটা একজোড়া চামড়ার জুতা কিনতে যান, তাহলে 2000 থেকে 2500 টাকার নিচে কিন্তু কোনো জুতা চামড়ার ভালো কোয়ালিটির ব্র্যান্ডের জুতা কখনোই পাওয়া যাবে না। অপরদিকে যে 16 জোড়া চামড়ার জুতা তৈরি হচ্ছে একটি চামড়া থেকে, সেই একটি চামড়ার দাম বর্তমানে বাজারে 400 টাকাও পাওয়া যাচ্ছে না। এটি অত্যন্ত দুঃখজনক। আরেকটি বিষয় যেটি গত বছর আমরা দেখলাম বিভিন্ন প্রতিবেদনে এসেছে যে 5 লক্ষ চামড়া গত বছর নষ্ট হয়েছে শুধুমাত্র প্রসেসিং এবং সংরক্ষণের অভাবে। আমরা সঠিকভাবে চামড়া সংরক্ষণ করা যাচ্ছে না, যে কারণে এগুলো আসলে প্রসেসিং করার মতো যোগ্যতা থেকে নাই। যেহেতু আমাদের দেশের যে চামড়া রপ্তানিকারক বলেন বা প্রসেসিংয়ের যে প্রতিষ্ঠান 142টি প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠান গ্রুপের
কারোই কমপ্লায়েন্স সার্টিফিকেট নাই, কারোই কমপ্লায়েন্স ইস্যু নাই, কারোই লেদার ওয়ার্কিং গ্রুপ সার্টিফিকেট নাই। এজন্য গুণগত মানের দিক থেকে চিন্তাভাবনা করে আমাদের দেশের অনেক কোম্পানিও কিন্তু আমাদের লোকাল থেকে তারা চামড়াগুলো সংগ্রহ করে না। এজন্য প্রতি বছর 12 লক্ষ স্কোয়ার ফিট চামড়া আমদানি করতে হয় বাহির থেকে। যদি আমাদের দেশেও এই কোয়ালিটিগুলো মেনটেন করা হতো, তাহলে আমাদের দেশের যেই চামড়া ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ যেগুলো রয়েছে ব্র্যান্ডের, তারাও কিন্তু বাহির থেকে এগুলো আনার দরকার পড়তো না, দেশের ভিতরেই ভালো একটি চাহিদা তৈরি হতো। একদিকে আসলে দেশের ভিতরে যে ভালো চাহিদাগুলো সেগুলো তৈরি করা যাচ্ছে না, অপরদিকে উন্নত বিশ্বে চামড়াগুলো রপ্তানি করা যাচ্ছে না। তারপর রয়েছে চামড়ার সিন্ডিকেট, যে সিন্ডিকেটগুলোর কারণে আসলে যে ওলামায়ে কেরাম আলেম ওলামাগণ মাদ্রাসায় যে 60% 60% চামড়া বছরের একদিনই তারা সংগ্রহ করেন, সেগুলো আসলে একটা সিন্ডিকেটের কবলে পড়ে তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না। যেহেতু তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না, এটা তাদের প্রতি অন্যায় এবং অবিচার করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই যে বাংলাদেশের জনগণ কোরবানি দিচ্ছেন, মুসলমানগণ কোরবানি দিচ্ছেন, প্রায় 1 কোটি পশু, গরু, মহিষ, ছাগল সব কিছু মিলে প্রায় 1 কোটি পশু কোরবানি করা হচ্ছে আমাদের দেশে, এবং আমাদের দেশে প্রায় 1,24,00,000 পশুর যোগান রয়েছে। এই যে 1 কোটি মানুষ কোরবানি দিচ্ছেন, তাদের একটি ভালোবাসারই বহিঃপ্রকাশ হচ্ছে মাদ্রাসাগুলোর প্রতি। তারা মাদ্রাসাগুলোকে ভালোবাসেন, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোকে তারা ভালোবাসেন। যদি তারা ভালো না বাসতেন, মাদ্রাসাগুলোতে না দিতেন, তাহলে কিন্তু কোরবানির সময়ে এই যে একটা বিপুল পরিমাণ যোগান, এটি কখনোই দেওয়া সম্ভব হতো না। তো আমরা যেহেতু বর্তমানে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছেন এবং তারা বিভিন্ন দিকে সংস্কার এবং মনিটরিংয়ের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, এজন্য আমরা বলবো যে আমাদের লেদার যে ইন্ডাস্ট্রিটি রয়েছে, যেটি বাংলাদেশের পোশাক শিল্পের মতো অত্যন্ত বড় একটি ইন্ডাস্ট্রি, সেটি যদি শুধু আমাদের কমপ্লায়েন্স ইস্যু এবং শুধু লেদার ওয়ার্কিং গ্রুপ সার্টিফিকেট না থাকার কারণে উন্নত বিশ্বে আমরা রপ্তানি করতে না পারি, তাহলে তো আমরা দামেও আমাদের ইন্ডাস্ট্রিটার কত ইনকাম কমে যাচ্ছে একবার চিন্তা করুন। বাংলাদেশের শুধুমাত্র কোরবানির সময়ে 1 লক্ষ কোটি টাকার শুধুমাত্র গরু বেচা কেনার লেনদেন হয়, এবং চামড়ার দামের হিসাবে যদি আপনি করেন, তাহলে কমপক্ষে হচ্ছে 100,000 কোটি টাকার লেনদেন শুধু চামড়ার ক্ষেত্রেই হচ্ছে শুধুমাত্র কোরবানির সময়ে। তো সঠিক ব্যবস্থাপনার অভাবে যারা চামড়াগুলো সংগ্রহ করছেন কষ্ট করে, তারা দাম পাচ্ছেন না। এই বিষয়টি আমি বলবো যে খুব ভালোভাবে মনিটরিং করে ভবিষ্যতে মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ যে কওমি মাদ্রাসা রয়েছে, চামড়ার ন্যায্য দাম পাবে, সরকার এদিকে মনিটরিং করবে এবং তারা তাদের মাদ্রাসাগুলো পরিচালনার ক্ষেত্রে অনেকটা সহযোগিতা পাবে। আপনারা যারা এই ভিডিওটি শুনেছেন, দেখেছেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং আমরা আশা করব যে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনারা মানুষকে জানার সুযোগ দেন যে এখানে কওমি মাদ্রাসাগুলো একটা চামড়ার দামটা সঠিকভাবে পাচ্ছে না, এবং তারা একটি সিন্ডিকেটের ষড়যন্ত্রের শিকার হয়ে পড়ছে। তো আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে তারা চামড়ার সঠিক দাম পাবেন। আমি আরেকটা বিষয় বলতে চাই যে মাদ্রাসাগুলো একটি বিভাগীয় পর্যায়ে না, আমি আরেকটা বিষয় বলতে চাই, যদি সরকার বিভাগীয় পর্যায়েও যেভাবে সরকার খাদ্য গুদাম করেছে খাদ্য সংরক্ষণ রাখার জন্য, সেভাবে যদি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সরকার যদি চামড়া সঠিক দামে সংরক্ষণ করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করে, প্রত্যেকটা বিভাগেও যদি চামড়া সংরক্ষণাগার করা যায় এবং চামড়া সঠিক দাম দেয়, তখন কিন্তু আশা করি এই সমস্যার অনেকটা সমাধান হবে। তো পাইকার যারা রয়েছে তারা কম দামে চামড়া কিনছে, তার মানে কিন্তু এই না যে সরকারও কম দামে চামড়া কিনছে। সরকার সব কিছু বিবেচনা করে একটা গরু 2 লক্ষ 3 লক্ষ টাকা দাম, 1.5 লক্ষ টাকা দাম, তার চামড়া তো কম দাম হতে পারে না। আসলে এই চামড়াগুলো কিনছে পাইকাররা, এবং পাইকাররা কিন্তু পরবর্তীতে যে লেদার ইন্ডাস্ট্রি আছে সেখানে তারা এগুলো পাঠিয়ে দিচ্ছে। আলটিমেটলি কিন্তু দাম সরকার যে দাম নির্ধারণ করেছে ওই নির্ধারিত দাম অনুযায়ী কিন্তু বাকি সব প্রসেসিং হচ্ছে। তো আমরা আশা করব
ইনশাআল্লাহ ভবিষ্যতে এই সমস্যাটার সমাধান হবে এবং ওলামায়ে কেরাম এবং তাদের সংগঠনও এই বিষয়ে সোচ্চার হওয়া প্রয়োজন এবং এই সমস্যার সমাধান কীভাবে আসতে পারে জাতীয়ভাবে এই বিষয়েও তারা আশা করি খুব সুন্দর ভূমিকা পালন করবেন। ধন্যবাদ সবাইকে।